এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট কাহিনী তোমাদের শোনাবো। এপিজে আব্দুল কালাম আমাদের বুঝিয়েছেন যে জীবনে সাফল্য অর্জন করতে একটা জিনিস বেশি কিছু না, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। সেটা কি? স্বপ্ন দেখো। যে স্বপ্নটা তুমি দেখছো সেটা বাস্তবায়ন করার চেষ্টা করো। যে স্বপ্নটা তুমি দেখছো সেই পথে ছোট, তা বাস্তবায়ন করো। তুমি এমন কিছু স্বপ্ন দেখলে কি ডাক্তার হবে, আর এইদিকে তুমি সারাদিন গেম খেলে সময় নষ্ট করছো। এইদিকে তুমি সারাদিন এই করে পড়াশোনা বাদ দিয়ে নিজেকে খেলায় মগ্ন করে রেখেছো। পড়াশোনা বাদ দিয়ে নিজেকে খেলায় মগ্ন করে রেখেছো। যদি পড়াশোনা বাদ দিয়ে নিজেকে খেলায় মগ্ন করে রাখো, তাহলে কিভাবে একজন ডাক্তার হতে পারবে? যদি খেলায় মগ্ন করে নিজেকে রাখো, তাহলে কিভাবে একজন ডাক্তার হবে? এটা কি কখনো ভেবেছো? না। যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্ন বাস্তব করতে হবে। বাস্তবায়নের জন্য তোমাকে কি করা উচিত? সেই দিকে অগ্রসর হতে হবে। যেদিকে গেলে তোমার স্বপ্নটা পূরণ হবে, সেই রাস্তা খুঁজতে হবে। এপিজে আব্দুল কালাম একটা কথাই বলেছে, স্বপ্ন পূরণের জন্য যা কিছু তাই করতে হয় তোমার তাই করবে, তবে তোমার স্বপ্ন পূরণটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। স্বপ্ন পূরণ করার জন্য যদি তোমার সম্পর্ক কারোর সাথে খারাপ করতে হয়, তবে তাই করবে, কিন্তু স্বপ্ন পূরণ করতেই হবে। জীবনের সাফল্য অর্জন করতে হলে বেশি কিছু না, শুধু একটা ছোট্ট টিপস তোমাদের মনে রাখতে হবে। একটাই কথা, কি মাথার মধ্যে একটাই ঢুকে দিতে হবে, আমাকে লক্ষ্যের দিকে এগোতে হবে। লক্ষ্যের দিকে যতই বাধা আসুক, যতই কিছু আসুক, আমার লক্ষ্যের দিকে এগোতে হবে। লক্ষ্য কখনো ভ্রষ্ট হওয়া যাবে না। যে রাস্তায় গেলে আমার লক্ষ্য পূরণ হবে, আমি সেই রাস্তায় আমি বেছে নেব। যে রাস্তায় গেলে আমার লক্ষ্য ঠিক থাকবে, সেই রাস্তা আমাকে বেছে নিতে হবে। আর যে রাস্তায় গেলে আমার লক্ষ্যের কোনো ঠিকই পাবো না, সেই রাস্তায় গিয়ে কোনো লাভ নেই। তো আমার ছোট্ট একটা গল্প বলি, সেই গল্প দ্বারা বুঝতে পারবে কিভাবে লক্ষ্য ছাড়া অন্য পথে গেলে কি হয়। একটা বন্ধু ছিল আমার, সে কিনা 12 ক্লাসে খুব ভালো পড়াশোনায় ছিল, কিন্তু 12 ক্লাসে পরে সে চাকরির জন্য খুবই পরিশ্রম করছিল, কিন্তু যে মাস্টারের কাছে গেল, সেই মাস্টার একটা অধ্যায় শেষ করতে 2 মাস কাটিয়ে দেয়। সেই বন্ধুটা বুঝতে পারলো, এইভাবে যদি আমি 2 মাস একটা অধ্যায় শেষ করি, তাহলে 5টা অধ্যায় শেষ করতে আমার 10 মাস অর্থাৎ 1 বছর লেগে যাবে, যেটা আমার হাতের নাগালের বাইরে। সে 2 বছর কোনো কিছু না বুঝে সেই রাস্তায় রইল, সেই স্যারের কাছে রইল, কিন্তু যখন সে বুঝতে পারলো এইভাবে আমার চলবে না, এইভাবে আমি অগ্রসর হতে পারবো না বেশি দিন। একটা চ্যাপ্টার নিয়ে আমি যদি 2 মাস 3 মাস কাটাই, তা আমি কিভাবে সলভ করব? এতগুলো অধ্যায়? সে তৎক্ষণাৎ 2 বছরের মাথায় সে মাস্টার চেঞ্জ করলো। এমনকি সে এমন একটা মাস্টারের কাছে পড়লো, সে কিনা 2 বছরও লাগলো না, 1.5 বছরের মধ্যে তার চাকরি কনফার্ম করে দিল। তো এ থেকেই বোঝা যায় যে কখনো লক্ষ্যের পথে যদি অন্য কোনো কিছু চলে আসে, সেগুলো দূরে সরিয়ে দাও। সাফল্যের রাস্তা ঠিক রাখো, দেখবে সাফল্য তোমার নাগালের কাছে আসবে। আজ এইটুকুই। এরকম মোটিভেশন ভিডিও চলে আসবো নেক্সট দিন আরেকটা মোটিভেশন ভিডিও। আজকে এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।